চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। এখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, হি বসবে। রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার পূর্বে রিপোর্টেড স্পিচে কী ধরনের সেন্টেন্স আছে জানতে হবে। রিপোর্টেড স্পিচটি হচ্ছে গো হোম অ্যাটন্স, এক্ষুনি বাড়ি যাও। এ বাক্যে যাও ক্রিয়াপদ, ইংরাজি গো ভার্ব। কে যাবে? তুমি, ইউ সাবজেক্ট, ইউ উজ্জ আছে। সাবজেক্ট ইউ উজ্জ থাকায় এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনের নিয়ম সম্বন্ধে জানব। রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ায় রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে রিকোয়েস্ট, ওয়ার্ডার, অ্যাডভাইস বা টেল বসতে পারে। রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। রিকোয়েস্টেড পাস্ট ফর্ম বা ভার্ব টু। অর্ডার আদেশ করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। অর্ডার্ড পাস্ট ফর্ম বা ভার্ব টু। অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। অ্যাডভাইসড পাস্ট ফর্ম বা ভার্ব টু। টেল অর্থ বলা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। টোল্ড পাস্ট ফর্ম বা ভার্ব টু। অনুরোধ, আদেশ, উপদেশ না বোঝালে টেল বসবে। গো হোম অ্যাটন্স, এ বাক্যে ওয়ার্ডার বা আদেশ দেওয়া হয়েছে, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স সেড পরিবর্তিত হয়ে ওয়ার্ডার এর পাস্ট টেন্স অর্ডার্ড বসবে। ওয়ার্ডার্ড এর পরে প্রেপোজিশন টু বাদ যাবে। অবজেক্ট মি আছে, মি বসবে। ইনভার্টেড কমা বা কমা কোটেশন উঠে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স এ প্রিন্সিপাল ভার্বের পূর্বে ইনফিনিটিভ টু বসবে। ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো বসবে। এরপর বাক্যের বাদবাকি অংশ হোম অ্যাটন্স বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।